হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আজ যাবো আমাদের অনুকূল ঠাকুরের সৎসঙ্গে একটি কাকার বাড়িতে। তো চলো আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক। তারপরে বেরিয়েও গেছি। বেরিয়ে যাওয়ার পরে এখানে টোটোয় উঠে বসে আছি। একটু পরে টোটো ছাড়বে। তো বাইরে প্রচুর রোদ ছিল আর গরমও লাগছিল ভীষণ। আর একটা কথা কি বলতো, গরমের জন্য মনে হয় কোথাও যাব না, কিন্তু কোথাও যাওয়ার জন্য যখন বেরোই তখন অতটা গরম লাগে না, বাড়িতে বসে থাকলে বেশি গরম লাগে। তো যাওয়ার পথে এখানে একটু মিষ্টি নিয়ে নিলাম। তারপরে আমরা চলে এসেছি কাকুটার বাড়িতে। আর দেখো মা জেঠি সবার সঙ্গে এই ঠাম্মাটা গল্প করছিল। যে কাকুটার কথা তোমাদেরকে বললাম সেই কাকুটার মা আর কাকুটার ছেলেও এখানে বসে আছে। কাকুটার কদিন আগে নাতি হয়েছে, কি কিউট বেবি। কথা টথা বলার পরে এখন যাবো ছাদে। ওখানে হচ্ছে মেয়ের অনুষ্ঠান। তো চলো যাই, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে ঠাকুর কি সুন্দর করে সাজিয়েছে। আমরা আগে আগে চলে এসেছি, এখনো অনুষ্ঠান আর শুরু হয়নি। তো আমার জেঠুরা এখন শুরু করবে অনুষ্ঠান, এখনো সব লোকজন এসে পারেনি। আর হচ্ছে আমরাই অনুকূল চন্দ্রের দীক্ষিত, আমাদের বাড়ির সবাই এই গুরুদেবের দীক্ষিত। এই পাশে হচ্ছে রান্না। মা আর আমি এখানে এসে একটু বসে আছি, হাওয়া খাচ্ছি। এখনো অনুষ্ঠান শুরু হয়নি, এখন বাজে 11:10। তো সবাই বলছে অনুষ্ঠান নাকি শুরু করবে 11:30 থেকে। তো ঠিক আছে, এখন বসে একটু ওয়েট করি, দেখি কখন অনুষ্ঠান শুরু হয়। তোমরা দেখতে থাকো। তারপরে আমাদের এখানে ঠাকুরের নাম করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো এখানে এখন জেঠি গান করছে, জেঠু বাজাচ্ছে। যাওয়ার পরে এখন এখানে জেঠু গান করছে। তো আমরা ভাবলাম চলো, এর পাশেই রয়েছে একটা দারুণ জায়গা, আমরা সেখান থেকে ঘুরে আসি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এইখানের পরিবেশটা খুব সুন্দর। এখন বাজে প্রায় 12:30। দেখো তোমরা নিজেরাই কিরকম শান্ত পরিবেশ। আমার তো খুব জায়গাটা ভালো লেগেছে, অনেকটা গ্রাম সাইড। আর এদিকটাতে অতটা গরমও নেই, কিন্তু আজ প্রচুর রোদ বেরিয়েছে। তো চলো যাই, সামনেই রয়েছে একটা মন্দির যেটির নাম হলো গুপ্ত বৃন্দাবন। তো দেখো যেতে যেতে আমাদের চোখে পড়লো এই মূর্তিটা, কি সুন্দর তাই না? ছোটোবেলার থেকে অনেকবারই শুনেছি গুপ্ত বৃন্দাবনের নাম, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও আসা হয়নি এখানে। খুব ইচ্ছা ছিল যদি কোনোদিনও ওদিকে যাই তবে এই মন্দিরে একবার ঘুরে আসবো। তো আজই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর না, কিন্তু তাও এখানে কোনোদিনও আসা হয়নি। যেহেতু আজকে কাকুর বাড়িতে এসেছি তাই ভাবলাম চলো একবারে ঘুরেও আসা, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো ঢুকতে ঢুকতে গেটের পাশে কি সুন্দর মূর্তিগুলো, কত ভালো লাগছে। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি ভেবেছিলাম এই সময় মনে হয় মন্দির বন্ধ থাকে, কিন্তু ঠাকুরের ইচ্ছা দেখি মন্দির খোলা রয়েছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি।
তারপর বেরোনোর সময় এখানে দেখতে পেলাম একটা রথ রাখা, যেটা রথের সময় বের করা হয়। তারপরে এখন পুরো মন্দির দর্শন হয়ে গেছে, এখন যাচ্ছে কাকুটার বাড়ির দিকে। তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন যাই। আসার পরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে অনুষ্ঠান শেষ হওয়ার পরে এখন সবাই খাওয়া দাওয়া করতে বসেছে এখানে। তো চলো তোমাদের সঙ্গে পুরো মেনুটা শেয়ার করি। তো এখানে কলা পাতায় করে খেতে দিয়েছে, আমি কোনোদিনও না কলা পাতায় করে খাইনি, এই ফার্স্ট টাইম। সবার প্রথমেই দিয়ে দিয়েছে সাদা ভাত, তারপরে দিল পাঁচমিশালি চাটনি, তারপরে দিল শাক, তারপরে এখানে দিয়ে দিল কচুর শাক, আর তারপরে দিয়েছে চাল কুমড়োর ঘন্ট, যেটা আমি খাইনি কিন্তু মা খেয়েছিল, আমি সেখান থেকে তোমাদেরকে দেখালাম। তারপর এখানে দিয়েছে উচ্ছের ডাল, আর তার সঙ্গে দিয়েছে ঝুরি আলু ভাজা, যেটা আমি খেতে খুব পছন্দ করি। আর হ্যাঁ, স্যালাডও দিয়েছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে এখানে দিয়ে দিল পটলের ঝোল, তারপরে দিল চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় খাওয়ার পরে এখানে দিয়ে দিল পায়েস, যেটা খেতে দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বাড়িতে, এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হব। তো আজকের দিনটা এরকমভাবেই কাটালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।